ভালোবাসা মানেই অন্ধকার, ভালোবাসা মানে আত্মবিশ্বাস হারা একটা জিনিস। কোনো আস্থা পাই না, কোনো বিশ্বাস পাই না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে ভালোবাসা মানেই কি অন্ধবিশ্বাস, অন্ধকার, কোনটা বলবো? অন্ধবিশ্বাস যদি বলি তাহলে আমি বলবো প্রত্যেকটা মেয়ে যেখানে যেখানে অন্ধবিশ্বাস করেছে সেখানেই ঠকে গেছে। আর যেখানে অন্ধবিশ্বাস করেনি সেখানেই জিতে গেছে। একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, সবথেকে বড় কথা একটা, যেটা আমার লাইফ দিয়ে আমি বুঝতে পারলাম, আমার জীবন দিয়ে আমি যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে ভালোবেসে তোমাকে চাবে তুমি সেখানে যাবে, আর তুমি যাকে চাবে সেখানে যেও না। কারণ সে তোমাকে নাও চেতে পারে, সে তোমাকে মন থেকে নাও চেতে পারে। কেন এই কথা বললাম? অনেক বাস্তব প্রমাণ আছে। আসলে যাক, এই বাস্তব প্রমাণগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে। আচ্ছা, আজকে আমি রান্না করবো হচ্ছে ডিম আর একটু লাউ। ভালো লাগতেছিল না শরীরটা, মানে কাজও করতে ইচ্ছা করতেছিল না, রান্নাও করতে ইচ্ছা করতেছিল না। না করলে আবার নয়, খেতে তো হবেই। ঘরে যেহেতু আমরা আছি অনেকজনেই, আবার এতজনের বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়াটাও সম্ভব না। আচ্ছা, যাই হোক, ডিম রান্না করলাম খুব প্যারার মধ্যে, কারণ ডিম খাবে না। যতক্ষণ ডিম রান্না করেছি ছেলে এসেছে আর দেখেছে আর কান্না করেছে, বলেছে আমি কি দিয়ে ভাত খাবো, আমি তো ডিম দিয়ে ভাত খাবো না। তো চিন্তা করলাম ওর জন্য মাছ রেখেছি, আগের দিন রাতেই 2 পিস মাছ রান্না করেছিলাম, সে থেকে 2 পিস মাছ উঠিয়ে রেখেছিলাম ওর জন্যে। চিন্তা করলাম ওকে ওটা দিয়েই দিব। যখন বলেছি যে তোমার জন্য মাছ আছে, তখন আর কান্নাকাটি করেনি, তখন একদম চুপ হয়ে গেছে। কারণ ওর ডিম দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। ওর ডিম দিয়ে একদম ভাত খেতে চায় না, ডিমটাও একেবারেই পছন্দ করে না। অনেক বাচ্চা এরকম আছে ডিম খেতে চায় না, কিন্তু আমার বড় মেয়েটা যে আছে ও আবার প্রত্যেকটা জিনিসেই খাবে, এত ভেজাল করে না। কিন্তু ছোটোটাই সবই খায়, কিন্তু ডিমটা খেতে চায় না। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে লাউ দিয়ে দিলাম। আজকে না ভয়েস দিতেও ভালো লাগতেছে না, চিন্তা করতেছি ঘুমাই যাব, শরীরটা অনেক খারাপ। কিন্তু না, একটু একটা তো ভিডিও দিতেই হবে, ভিডিও না দিলে তো আবার পেজের সেই একরকম সমস্যা আবার সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আজকের কথাগুলো হয়তো বা ভালো লাগতেছে না অনেকের। কি করবেন বলেন, প্রত্যেক দিন শরীর আর মন এক হয়ে থাকে না। আসলে কি বলতে ফেলতেছি আসলে নিজেই বুঝতে পারতেছি না। করার কিছু নাই, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা আমি এভাবেই করলাম, কারণ যেভাবে হোক ভিডিও তো একটা আমাকে দিতেই হবে। আচ্ছা, লাউগুলো ভালো করে মশলা কষিয়ে হচ্ছে তারপর লাউগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এখানে ঢেকে রেখেছিলাম। লাউয়ের মধ্যে না এক্সট্রা পানি না দিলেও হয়। লাউটা যদি কষি হয়ে থাকে, একদম জ্বালা হয়ে থাকে, তাহলে সেই লাউ থেকে অনেক পানি বের হয়। সেই পানি দিয়ে যদি লাউয়ের রান্নাটা শেষ করা যায়, তাহলে সেই লাউটা খেতে অনেক ভালো লাগে, অনেক মজার এবং অনেক টেস্টির হয়। আচ্ছা, তারপর ধনিয়া পাতা দিয়ে এভাবে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।